হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো জগদ্ধাত্রী পুজো যে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম, একটু তোমাদের সাথেও শেয়ার করব। এই যে আমি আর আমার ভাই দুজনে মিলে, মামিও ছিল। আর এটা চন্দননগর স্টেশনের কাছে একটা প্যান্ডেল ছিল, একদম স্টেশনের পাশেই। তো খুব সুন্দর করেছিল, প্রত্যেক বছর এই রকমই থিমের করে। তো এই বছরও সেরকমই করেছে। এই বছর জগদ্ধাত্রী ঠাকুর পুজোর যে প্যান্ডেলগুলো সবই কমনই ছিল, খুব একটা যে প্রত্যেক বছর যে নতুনত্ব একটা ব্যাপার থাকে সেই রকম কিছু করেনি। যেটা এই আগের বছর দেখেছিলাম সেই রকমই দেখছি কিছু কিছু জায়গায় করেছে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি যেগুলো আমি দেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা কে কে জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে ঠাকুর দেখতে গিয়েছিলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না, কারণ আমি এটা বুঝতে পারি না। কারণ যদি বুঝতে পারি তাহলে আরও ভালো আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা, যদি বুঝতে পারি তাহলে কি হবে বলো তো, আমি ভিডিও দেওয়ার আমার একটা আগ্রহ বাড়বে। আর আমি চাইবো আরও সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও দেওয়ার, আরও কিছু আমাদের গ্রামের যে জায়গা আছে, কিছু কিছু জায়গা সেগুলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমরা সেগুলো দেখতে চাও কি না, কারণ আমি সেরকম ভিডিও খুব একটা দিইনি। তো আমার গ্রামের অনেক এমন জায়গা আছে যেই জায়গাগুলো ঘোরার মতো, ইনফ্যাক্ট সুন্দর পরিবেশ। তো তোমাদের আই হোপ, আমার মনে হয় তোমাদের সেগুলো ভালো লাগবে। তো প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানিও আমাকে, তো তাহলে আমি সেই ভিডিওগুলো দেবো। তো দেখো তোমাদের কীরকম কি লাগে প্যান্ডেলগুলো, আর আমাকে কীরকম লাগছে সেটা তোমরা একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? এটি একটি প্যান্ডেল করেছে, এটা পুরোটাই বাঁশের থিম ছিল, সুন্দর ছিল। তো এই বাঁশের থিমের আমি আগের বছরও একটা প্যান্ডেল দেখেছিলাম। তো আমার এই বছর প্রায় বেশিরভাগই প্যান্ডেল মনে হয়েছে যে আগের বছরও ছিল। তো আগের বছর তো আমার সেই রকম ভিডিও করা নেই, তো তার আগের বছরের আমার কয়েকটা প্যান্ডেলের ভিডিও করা আছে। তোমরা যদি দেখতে চাও আমি সেই ভিডিওটা দিতে পারবো। আর সুন্দর, কিছুটা আনকমনও ছিল, কমন ছিল আবার কিছুটা আনকমনও ছিল। তো দেখো, আর চন্দননগরে আলোর কাজ খুব সুন্দর ছিল। আর মায়ের প্রতিমাগুলো অন্য বছরের থেকে এই বছর মায়ের প্রতিমার মুখগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এবার তোমাদের কীরকম লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তোমরা একটু সাপোর্ট করো আমাকে। আর এই যে এটা হেলাপুকুর ধারের ঢোকার মুখে, হেলাপুকুর ধারে, চন্দননগর হেলাপুকুর ধারে এটা ঠাকুর প্রতিমা। আর খুবই সুন্দর। হেলাপুকুর ধারে প্রত্যেক বছরই নতুনত্ব কিছু করে, তো এই বছরও করেছে। এবছর প্যানেলের থিমটা ভালোই হয়েছে, খুব একটা মনে হচ্ছে না যে আগের বছর দেখেছি। কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো আমরা দেখেছি সেগুলো যেন মনে হচ্ছে আগের বছরও কোনো না কোনো জায়গায় আমি দেখেছি, কারণ ভিডিও কয়েকটা আছে আমার কাছে, সেই জন্যই আমি বুঝতে পেরেছিলাম, নাহলে অত মনে রাখা সম্ভব না। এই যে তোমাদের কীরকম লাগছে একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর কে কে তোমরা চন্দননগরে এসেছিলে ঠাকুর দেখতে আমাকে একটু বলো কমেন্ট করে। এই যে আর একটা প্যান্ডেলের থিম, এটা ছিল জঙ্গলের, সম্ভবত জঙ্গলের থিম। তো কপিরাইট আসবে বলে দেখো তোমাদের কিরকম কি লাগে। আমরা এবছর মনোরঞ্জন নিয়ে আপনাদের সামনে
এবার আমরা হাঁটতে হাঁটতে স্ট্যান্ড রোডে এসেছিলাম। এসে একটুখানি আমরা ওখানে বসেছিলাম, বসে একটু আড্ডা মেরে তারপরে আবার এই ঠাকুর দেখা শুরু করেছিলাম। আর তারপর এই প্যান্ডেলটা দেখেছিলাম। এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিল, খুব সুন্দর করেছিল, তাই আমারও ভালো লেগেছিল। আমার কেন, অনেক মানুষেরই ভালো লেগেছিল। এটা ছৌ নাচের উপর ভিত্তি করে করেছে। কথাকলি যে নাচ ডান্স হয়, ছৌ নাচ না, কথাকলি যে নাচ হয়, ডান্স হয়, তার উপরে বেস করে করেছিল। বেশ সুন্দর করেছিল। আমি কিছুটা ছবি তোলার চেষ্টা করছিলাম, বাট কিন্তু এতটা ভিড় ছিল সেখানে আমি ছবি তুলতে পারিনি। আমার ভীষণ খারাপ লেগেছিল যে আমি সেইভাবে আমার কোনো নিজের ছবি তুলতেই পারিনি। এই যে আর একটা প্যান্ডেল, এটা পুরোটাই বেতের ওপর বেস করে করেছিল। তো এর ভেতরে মায়ের প্রতিমাটাও খুব সুন্দর করেছিল। এবার ভেতরে ঢাক ঢোল বাজছিল, আর সেই কপিরাইটের জন্য আমি আরও মিউজিকটা দিতে পারিনি। তো সেই সময় এত ভিড় ছিল আর ওপরে খড় ছিল, বেশ একটা সুন্দর, একটা ভালো লাগছিল দেখতে। কিন্তু এখানে ছবি তোলার মতো জায়গা ছিল, কিন্তু মানে এত পরিমাণে ভিড় হচ্ছিল না, আর ছবি তোলা যায়নি। সেই জন্য যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি, তোমরাও একটু দেখো। সুন্দর করেছিল। মায়ের প্রতিমাটাও তোমরা দেখতে পাবে, তোমাদেরও ভালো লাগবে। এই যে আমি একটুখানি আমার নিজের ভিডিও করেছিলাম, ছবি তো আর তুলতে পারিনি। কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও। আর এই প্যান্ডেলটা করেছিল পুরোটাই তাঁতের শাড়ির ওপর বেস করে। এই প্যান্ডেলটায় শুধু তাঁতের শাড়ি ছিল, তাঁতের শাড়ি দিয়েই করা হয়েছিল। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, তাঁতের শাড়ি বেস করে করেছে। এগুলো বেশিরভাগই তাঁতের শাড়ি আটকানো আছে। তো এই প্যান্ডেলটার মধ্যে অনেক নতুনত্ব কিছু আছে। তো তোমাদের কীরকম কী লাগলো আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর তোমরা কে চন্দননগরে ঠাকুর দেখতে গিয়েছিলে আমাকে একটু জানাও। আর আমার একটা সবথেকে মোস্ট প্রবাবলি তোমাদের সাথে রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো, আমার যে ফ্যামিলি মেম্বার সাবস্ক্রাইবার, আমি তাদেরকে দেখতে চাই। তো প্লিজ তোমরা একটা কমেন্টে নিজেদের ফটো দিও, বা তোমরা একটু হাই করে লিখে জানিও, যে আমি তাহলে বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে দেখছো। আর তোমাদের যে ডেস্টিনেশন বা তোমাদের বাড়ির যে জায়গা, সেই জায়গার নাম লিখো। কারণ আমি বুঝতে পারি না বেশিরভাগ সময় আমার সাবস্ক্রাইবার যারা আছে বা যারা আমার ভিডিও দেখে তারা কোথা থেকে দেখে, আমার খুব জানতে ইচ্ছা করে। আর এটা চন্দননগরের রানীমা। মানে রানীমার কাছে গিয়ে যে দাঁড়িয়েছিলাম সেই সময় না, একটা মানে মুখটা দেখার পর, মায়ের মুখটা দেখার পরে তো বুকটা ঢিপ ঢিপ করবে, একটা অন্যরকম ব্যাপার ছিল। এই প্যান্ডেলটারও থিম খুব ভালো ছিল। এই প্যান্ডেলটা দেখতে গিয়ে আমার ভাই হারিয়ে গিয়েছিল ভিড়ের মাঝখানে। তারপরে আমি সেইভাবে আর কোনো ভিডিও করিনি। তো তারপর আমরা বাড়িই চলে আসছিলাম, সেইভাবে আর খুব একটা প্যান্ডেলে আর ঢোকা হয়নি। তো দেখো তোমাদের কীরকম কী লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কেউ যদি আমাকে কোনোদিনও রাস্তায় দেখে থাকো, প্লিজ দেখা করো, মানে কথা বলো, কারণ আমিও চাই আমার সাবস্ক্রাইবারদেরকে দেখতে কে আমার ভিডিও দেখে। তো তোমাদেরকে বললাম না আমার ভাই হারিয়ে গিয়েছিল ভিড়ের মাঝখানে। তো তারপরে আর আমরা সেইভাবে ঠাকুর দেখিনি। তো কয়েকটা আমরা প্রতিমার ছবি তুলেছিলাম, নিজেদের ছবি।
আর এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।